সকাল সকাল চলে এসেছি, সকাল না দুপুর 12টা। বর্ষা কাপ নিয়ে কিছু কথা হবে, তো যারা যারা আসছো আসো আর কমেন্ট করো। আওয়াজ পাচ্ছ কিনা, তারপর শুরু করব। মোটামুটি আসো সবাই, তারপর শুরু করছি বর্ষা কাপ রিলেটেড কিছু কথাবার্তা। হালকা মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো বৃষ্টি হয়েছে আমাদের এখানে। পুরো দেখো ছাদ বাদ সব ভেজা, আমাদের এই যে সব ভেজা। এখন তো অসুবিধা নেই, কিন্তু কি বর্ষা কাপ আছে, বর্ষা কাপ তো ইনডোর টুর্নামেন্ট, তো খেলা নিয়ে অসুবিধা হবে না। এই দুদিন তোমরা গোপাল স্মৃতি কাপ এবং রানাঘাট চ্যাম্পিয়ন্স ট্রফি দেখলে। তো নাসিম এসছে, নাসিম বলছে দাদা বলো। প্রান্তিক লিখেছে গুড আফটারনুন প্রান্তিক। দাদা আওয়াজটা ঠিক আছে একদম। তো বর্ষা কাপ, এরপর তো ডিরেক্ট বর্ষা কাপ। আজকে 27, কালকে 28, দুদিন রেস্ট টাইম, আর এরপর ডিরেক্ট হলো বর্ষা কাপ। তো বর্ষা কাপের তোমরা অলরেডি দেখে নিয়েছো 32 টিমস। মোহাম্মদ জিনা এসছে, মোহাম্মদ জিনা গুড আফটারনুন। রনি ওয়াইটি বলো, আচ্ছা কেমন আছো দাদা? নাসিম লিখেছে ভালো। নাসিম তুই কেমন আছিস জানা। সায়ন বিশ্বাস লিখেছে হাই দাদা, লাঞ্চ টাইম তো এটা। আমি তো ঘুম থেকেই উঠেছি একটু আগে, সৌভিক। তো সায়ন বিশ্বাস লিখেছে হাই দাদা। হালকা হালকা আবার বৃষ্টি নেমে গেছে আমাদের এখানে, ছিটে ফোঁটা পড়ছে। একটু শেডে দাঁড়াতে হবে মনে হচ্ছে, তো শেডে একটু দাঁড়াই। তো যেটা বলছিলাম, শেডেই দাঁড়ালাম। তো নাসিম, তোমার ওয়াইটি ভিডিওগুলো নিয়ে আজ আমরা কিছু ভিউ পাচ্ছি দাদা। তো সবাই দিচ্ছে, সবাই একসাথে গ্রো করি, শর্ট হ্যান্ড ক্রিকেট গ্রো করুক একসাথে, এটাই চাই। সুপ্রীতি রয় পাল লিখেছে গুড আফটারনুন, গুড আফটারনুন। তো বর্ষা কাপে 32 টিমস তোমরা জেনে গেছো, বর্ষা কাপের ফিক্সচার তোমরা জেনে গেছো। তো যেটা সবাই জিজ্ঞেস করছিলে সেটা হলো টিম লিস্ট। এবার টিম লিস্ট কী হয় বর্ষা কাপের ক্ষেত্রে, মানে সবাই মোস্টলি যারা তো ধরে নাও সেট টিম আছে তাদের তো অসুবিধা নেই, ঠিক আছে, তারা অলরেডি অ্যানাউন্সড টিম আর কি। আর যারা ধরে নাও টিম করছে, মানে যেগুলো হলো মানে আদার টিমস অ্যাপার্ট ফ্রম যারা অ্যানাউন্সড আর কি, নন অ্যানাউন্সড টিমস, তারা কি করে ভেরিয়াস মানে প্লেয়ার্সদেরকে বাছাই করা, তাদেরকে নেওয়া, ওটার প্রসেস চলতে থাকে। তার জন্য তারা টিম লিস্ট দিতে চায় না। তো সেই কারণে সব টিম লিস্ট পাওয়া সম্ভব হবে না। একটা শুধু জানি, ধৃতি যে টিমটা আছে, ধৃতি 7 স্টার আই থিঙ্ক, সেটার মধ্যে সৌরভ ব্যানার্জি টুবাইরা খেলছে। তো ইলামবাজার থেকে কত দূর বর্ষা কাপ গ্রাউন্ডটা, জায়গা বোঝা, এটা হলো মধ্যমগ্রাম গঙ্গানগর যুবক সংঘ। তোমার ভিডিও ভালো লাগে দাদা, পিয়ালি কবিরাজ ঠিক আছে, থ্যাংক ইউ। চেষ্টা করি তোমাদেরকে এন্টারটেন করার, এই শর্ট হ্যান্ড ক্রিকেটে আরও বেশি গুড কন্টেন্টস প্রোভাইড করার। তো মোটামুটি কথা হলো, কোথায় গেল যেটা বলছিলাম, রাউন্ড অফ থার্ড। এইবার প্রথম বলি এ নিয়ে বর্ষা কাপের ফিক্সচার, ঠিক আছে। বর্ষা কাপের ফিক্সচার অনুযায়ী প্রথম দিন হবে রাউন্ড অফ 32। সবাই জানো রাউন্ড অফ 32 টিমস আছে, তাই 32। যেখান থেকে এডি স্পোর্টস এসছে, হে দাদা হাই এডি স্পোর্টস। তো প্রথম দিন 32 টিমস থেকে 16 টিমস কোয়ালিফাই করবে। তো এটা হলো 29 অগস্টে। বর্ষা কাপ কবে খেলা, ডিআরএক্স এক্সট্রা লিখেছে 29 and 30th অগস্ট। মফিজুল মাসুম এসছে, দাদা কেমন আছো? ভালো আছি মফিজুল, তুই কেমন আছিস জানা, কালকে তো ফোনে কথা হয়েছেই। কাকা ভাইপোর সেট টিম খেলবে তো অবশ্যই সায়ন, কাকা ভাইপোর সেট টিম খেল। যেগুলো অ্যানাউন্স টিম আছে ওগুলো নিয়ে চাপ নেই, ওগুলো ধরো অ্যানাউন্স যেরকম, তারপর এই দুদিনের মধ্যে কিছু প্রমোশনসও আসবে ওইটা নিয়ে। তো আর এস দীপঙ্কর লিখেছে कैसे हो भैया जी, बढ़िया हैं आप, कैसे हैं बताइए। তো এডি স্পোর্টস লিখেছে কেমন আছেন দাদা, ভালো আছি। এডি স্পোর্টস তুই কেমন আছিস জানা। তো যেটা বলছিলাম 29 অগস্টে হলো রাউন্ড অফ 32 হবে। আর রাউন্ড অফ 32-র পর 30th অগস্টে 16 টিমস যারা কোয়ালিফাই করে যাবে, তাদের মধ্যে রাউন্ড অফ 16-এর পর কোয়ার্টার ফাইনালসের পর সেমিজের পর ফাইনাল। রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিজ অ্যান্ড ফাইনালটা 30th অগস্ট, মানে 30 তারিখ।
তো মফিজুল মাসুম লিখেছে খেলা খুব ভালো হতে চলেছে, টিম সবই স্ট্রং। নূর আহমদ লিখেছে বিলিভ এসটিএম ফ্যামিলি। তো আমি করছি ফিক্সারগুলো পড়ি, ঠিক আছে। তো ম্যাচ 1 হলো কেজিএফ গড়িয়া ভার্সেস ক্রিকেট সুন্দরবন ক্রিকেট লাভার্স। তো কেজিএফ গড়িয়া আমাদের হলো ফার্স্ট ম্যাচ, এটা কেজিএফ গড়িয়া ভার্সেস 11টার সময় খেলা। কেজিএফ গড়িয়া ভার্সেস সুন্দরবন ক্রিকেট লাভার্স। আমাদের কেজিএফ গড়িয়া হলো গড়িয়ার টিম। কেজিএফ গড়িয়া তোমরা সবাই জানো রাজারহাট টুইস্টার অ্যান্ড এভরিওয়্যার খেলে। টিমে প্লেয়ার লিস্ট দাও, বর্ষা কাপ সব দেয়নি, আমি জানিয়েছি ডিআরএক্স এস্টার কেন সবাই টিম লিস্ট দেয় না আর কি বর্ষা কাপে। অ্যানাউন্স টিমদের তো তোমরা দেখেই নিয়েছো অলরেডি, যারা হলো নন অ্যানাউন্স টিম তারা কেন দেয় না সেটার কারণ আমি জানিয়েছি, ঠিক আছে। তো আমি ভালো আছি, বর্ষা কাপে দেখা হচ্ছে, মফিজুল মাসুম লিখেছে। তো ফার্স্ট ম্যাচ যেটা কেজিএফ গড়িয়া বললাম। আর সুন্দরবন ক্রিকেট লাভার্সের বিষয়ে যদি বলি, এর আগের বছর তোমরা যদি মনে রাখো সুন্দরবন ক্রিকেট লাভার্স একটা টিম যে একটা আপসেট দিয়েছিল এর আগের বছর, মানে ফার্স্ট রাউন্ডে। তো সুন্দরবন ক্রিকেট লাভার্সও একটা ভালো টিম। তো কেজিএফ গড়িয়া ভার্সেস সুন্দরবন ক্রিকেট লাভার্স ফার্স্ট ম্যাচই কিন্তু ভালো হতে চলেছে। এরপর সেকেন্ড খেলা হলো বিএনএস এন MK9 ভার্সেস SRH বয়েজ পুরুলিয়া। তো এটা হলো সেকেন্ড ম্যাচ 11:40। দাদা লাইভ দেখবো কেমন করে? লাইভ হবে দিশারি ভিডিওগ্রাফি আমাদের ইউটিউবে দেখতে পাবে তোমরা লাইভ বর্ষা কাপ। তো বাট এইবার ম্যান অফ দ্য টুর্নামেন্ট তো একটু ভালো হলে হতো। এটা তো সায়ন অর্গানাইজারের উপর, আমাদের উপর না, আমরা তো ব্রডকাস্টার, অর্গানাইজার ডিসিশন নেয় আর কি এসব। তো সেকেন্ড ম্যাচটা বলে দিলাম তোমাদেরকে, বিএনএস এন MK9 ভার্সেস SRH বয়েজ পুরুলিয়া। মোস্ট প্রবাবলি রনি কায়াল ঠায়াল থাকবে এটার মধ্যে, এই টিমটার মধ্যে। টিম আবির ভার্সেস মালদা 9 স্টার হলো থার্ড ম্যাচ 12:20 PM। টিম আবির ভার্সেস মালদা 9 স্টার। এই টিম আবিরের মধ্যে তুমি রোশন কান্তিকে দেখতে পাবে, থার্ড ম্যাচে রোশন কান্তি থাকবে। তো কোন টিমে খেলছে মোটামুটি, কে কে খেলছে একটু মোটামুটি একটু বলো। এটা চেষ্টা করছি, মানে যেটুকু আমি জানি ওইটুকুর মধ্যেই বলার চেষ্টা করছি, একটা ডিসকাশন আর কি, মানে মফিজুল। আগের বার ভালো ছিল, সায়ন বিশ্বাস লিখেছে। আর কি খবর গো দাদা? সুজয় বসাক লিখেছে ভালো আছি। সুজয় তুমি কেমন আছো জানাও। তো থার্ড বললাম, থার্ড ম্যাচে রোশন কান্তি টিম আবির। তো উসমানদা কোন টিমে আছে আমি জানাচ্ছি, আমি লাইন বাই লাইন যাচ্ছি একটার পর একটা। তো টিম ম্যাচ নাম্বার 3 যেটা বললাম সেটা হলো রোশন কান্তি, ঠিক আছে, টিম আবির। তারপর ফোর্থ ম্যাচ নাম্বার 4 12:20 ম্যাচ 3। ম্যাচ 4 হলো বাঁকুড়া এরর ভার্সেস STM নাইট। বাঁকুড়া এররেরটা আমি শিওর নাই যে নন অ্যানাউন্স টিমের মধ্যে পড়ে বাঁকুড়া এরর। তো বাঁকুড়া এরর মানে কাদেরকে নিয়ে টিম বানাবে এখন আপাতত জানি না, কিন্তু বাঁকুড়া এরর যখন এমনি খেলে নকআউট টুর্নামেন্টসগুলো আইকন নিয়েই খেলে নর্মালি। তো এইবার কি বানাচ্ছে জানি না। আর STM নাইটস তোমরা মোটামুটি জানো, এই খেলাটা হলো 1টার সময় দুপুর, ম্যাচ 4। তো সেটার মধ্যে প্রিন্স, বিশাল, জসিম, বিমল, রাসেল তোমরা জানোই, সুরজ, তারপরে বলার্স যারা STM নাইটসের। তো দাদা লাইভ দেখবো কেমন করে? লাইভ বললাম তো দিশারি ভিডিওগ্রাফি ইউটিউবে যাবে, দিশারি ভিডিওগ্রাফি সার্চ করবে, ঠিক আছে। তো সার্চ করলে তোমরা পেয়ে যাবে ইউটিউব চ্যানেল, ওখানে। অজয় সঙ্গতি কোথায় হয়? অজয় সঙ্গতি হরিদেবপুর, আমাদের বেহালা পড়ে হরিদেবপুর। রোশনদার, কাতলাদার, রিয়াজ, আবির টিম, হ্যাঁ লিখে দিয়েছি। ওয়ার্সিল আজম বারবার একটা প্রশ্ন করলে মানে হয় না, আনসার দিয়ে দিয়েছি। ম্যাচ 5 হলো KTS কালিকাপুর ভার্সেস পুষ্পা মেরিনার্স 1:40 PM। পুষ্পা মেরিনার্স অ্যানাউন্স টিম, KTS কালিকাপুর অ্যানাউন্স না। হ্যাঁ STM হলো প্রিন্সদের, সুজয়। তো 11:40 এই ম্যাচটা খুব ভালো হতে চলেছে, ম্যাচ 5, ঠিক আছে। KTS কালিকাপুরের আগের বছর রানার্স ছিল, বাচ্চা গোপাল ঠোপালরা ছিল যে টিমে। আর এর সাথে ভার্সেস হলো পুষ্পা মেরিনার। এবার পুষ্পা মেরিনারের মধ্যে নর্মালি বিগ টুর্নামেন্টসের জন্য ওরা কিন্তু রামকরণ, ইব্রাহিম বরকতকে নিয়েছে, আর মান্না, সানিরা তো আছেই। তো এডি স্পোর্টস, এখন আমরা বর্ষা কাপ নিয়ে কথা বলছি, ঠিক আছে। বর্ষা কাপ রিলেটেড কথাটা হোক, এরপর আমি যাব, বর্ষা কাপের কথা হয়ে যাক। তো টুর্নামেন্ট রিলেটেড কথা চলছে তো লাইভে।
তো ওসমান খেলবে, ওসমান অবশ্যই খেলবে। তো যেটা বলছিলাম, তারপর আমি বলছি এডি স্পোর্টস, আগে বর্ষা কাপ রিলেটেড অডিয়েন্স যারা এসেছে তারা বর্ষা কাপের কথা জানতে এসছে এখানে। তো পুষ্পা মেরিনার্স আমি বলে দিলাম, পুষ্পা মেরিনার্স অ্যানাউন্স টিম তোমরা সবাই জানো, বড় যে মানে টুর্নামেন্টসগুলোতে এই টিম নিয়ে মোস্টলি খেলবে। যে টাইম দেওয়া আছে ওই টাইমে খেলা শুরু হবে তো, হ্যাঁ মোটামুটি ওই টাইমই তো ফলো করে, বর্ষা কাপ তো একটু স্ট্রিক্টলি ফলো করার চেষ্টা করে। তো ক্রিকেট তুমি লেখো, হাই লেখো, তুমি লিঙ্ক শেয়ার করো না, তুমি হাই লেখো ক্রিকেট। তো এই হলো ম্যাচ নাম্বার 5, ঠিক আছে? ম্যাচ নাম্বার 5 মোটামুটি বলে দিলাম। ম্যাচ নাম্বার 6 হলো সাহেব ফ্রেন্ডস ভার্সেস কাকা ভাইপো। সাহেব ফ্রেন্ডসটা পুরোপুরি ওইভাবে মানে অ্যাগেন নন অ্যানাউন্স টিম, সাহেব ফ্রেন্ডস জানা নেই, ঠিক আছে? কারা কারা খেলবে, যদি তুই কেউ আছো যারা সাহেব ফ্রেন্ডস থেকে আছো তারা লিখতে পারো, যাতে আমরা আগের থেকে একটু জেনে থাকি আর কি টিমটার ব্যাপারে। ইটস অজয় লিখেছে, দাদা ঋতিকা এন্ড আবিরে কারা কারা খেলছে? এই যে ঋতিকা এন্ড আবির মানে টিম আবির, ঋতিকা নাম নেই। টিম আবিরের মধ্যে রোশনকান্তি, কাতলা যেমন বলেছিলাম, সাইদুল এরা খেলবে। কাকা ভাইপো রূপম দাদের তো সুজয় বসাক লিখেছে, হ্যাঁ। এবার ম্যাচ 6-এর যেটা ভদুদার কি খবর? ভদুদা ঠিক আছে, সবুজ খেলবে, অবশ্যই খেলবে। ম্যাচ 6 হলো কাকা ভাইপো, যেটা বললাম ওটা 2:20 PM, ঠিক আছে? কাকা ভাইপোতে মোটমাট শাহজান, মোকাম, মিয়াভাই শাকিল, রূপম, ইন্দ্র, তুফান, সায়ন, নীল সায়ন, মাস্টার এরা আছে, যেমন অ্যানাউন্স টিম তোমরা দেখেছিলে। এটা হলো ম্যাচ নম্বর 6। ক্রিকেট লিখেছে, হাই। ক্রিকেট হলো একটা নতুন চ্যানেল করা হয়েছে ফেসবুক, মানে আমাদের শর্ট হ্যান্ড ক্রিকেটের শর্ট ভিডিওস দেওয়া হয়। তো সবাই ক্রিকেটকে ফলো করো, অবশ্যই দেখো, সাপোর্ট করো, শর্ট হ্যান্ড ক্রিকেটকে একসাথে গ্রো করো। তো ক্রিকেট হলো নতুন একটা ফেসবুক পেজ, যাকে আমাদের সবার সাপোর্ট করতে হবে এবং একসাথে শর্ট হ্যান্ড ক্রিকেটকে গ্রো করতে হবে। তো দাদা হলদিয়া স্পোর্টস আছে, হলদিয়া স্পোর্টস নেই, টিম তো অলরেডি দাওয়াই, সব তো লেখা আছে, দেখো অপেক্ষায় আছে এই টুর্নামেন্টটা দেখার। অঙ্কন সামন্ত লিখেছে, সুমিত প্রধান হাই। এবার কি হলদিয়া স্টার নেই। এবার বলি ম্যাচ 7 ধৃতি 7 স্টার, ওই যে ধৃতি অ্যান্ড মাহি 7 স্টার ভার্সেস তিরুপতি বালাজি, 3টের সময় যে এই যে ধৃতি অ্যান্ড মাহি 7 স্টার ভার্সেস তিরুপতি বালাজি, মানে তিরুপতি বালাজি আবার নন অ্যানাউন্স টিম, ঠিক আছে? আর ধৃতি অ্যান্ড মাহি 7 স্টারের অ্যানাউন্সমেন্ট হয়েছে, আমরা একবার পোস্ট করে দেবো টিম লিস্ট, ওদের টিম লিস্ট পোস্ট হয়ে গেছে। তো ওদের টিমের মধ্যে টুবাই, সৌরভ ব্যানার্জি এরা আছে। আপাতত যেই কটা মনে থাকছে আর কি, সে কটা বলে দিচ্ছে আর কি, মানে আইকনস হিসাবে, টুবাই অ্যান্ড সৌরভ ব্যানার্জি। আর যদি কেউ দেখতে থাকো যে নামগুলো বলছি টিম, তাহলে তারা করে দিও, লিখে দিও, যাতে আমরাও জেনে যাই, যদি কেউ টিমের হয়ে দেখছো আর কি, টিম যেভাবে করে ফিক্সচারগুলো পড়ছি আর কি। দাদা লাইভ করার জন্য কত চার্জ করেন? বক্স সেন্টার 6295855 982, 6295855 982, 6295855 982, 629585982, এটা আমাদের নাম্বার, কল করে নিও। তো রতন দা আমাদের ওনার, তো সুমিত দা কোন টিমে খেলছে? সুমিত খেলছে সুমিত খেলছে হলো দে এন্টারপ্রাইজ। লোকেশনটা একটু বলে দিন। রাজেশ পুলিয়া লিখেছে, লোকেশন হলো মধ্যমগ্রাম, গঙ্গানগর যুবক সংঘ। এসএন ইন্ডিয়াতে কারা আছে আমি জানাচ্ছি, আমি লাইন বাই লাইন যাচ্ছি। ইরসানু, আমি ম্যাচ নাম্বার হিসাবে যখন টিম নেমটা আসবে ওই হিসাবে বলছি, ঠিক আছে? প্রাইজ মানি কবে অ্যানাউন্স হবে? প্রাইজ মানিতে অ্যানাউন্স হয়ে গেছে, 1 লাখ চ্যাম্পিয়ন অ্যান্ড রানার্স 70,000 অঙ্কন। তো ধৃতি 7 স্টার, আর ওটা বলে দিলাম ম্যাচ 7। ম্যাচ 8 হলো SM গোল্ড অ্যান্ড দত্ত ব্রাদার্স ভার্সেস দি অ্যাচিভার্সও কিন্তু অ্যানাউন্সড হয়েছে, হাওড়ার ইয়াং টিম, 12 বছর 13 বছর 14 বছরের ছেলেরা খেলছে আর কি দি অ্যাচিভার্স টিমে। আর SM গোল্ড অ্যান্ড দত্ত ব্রাদার্স, ঠিক আছে, এই টিমটার মধ্যে খেলবে উসমান, রিশু, টাটা, পেরেক, পান্ডে, এই টিম। এটা হলো উসমানদের, ঠিক আছে?
উসমানদের হলো ম্যাচ 8, টাইমিং 340 সরি 3:40। ঠিক আছে, এবার লিখেছে আচ্ছা দুষ্টু ছেলের মিষ্টি বউ সুকান্ত, ওরা কোন টিমে খেলছে? যাচ্ছি লাইন বাই লাইন বলছি। মামা বয়েস কচুয়াও বলবো যখন আসবে। মামা বয়েস কচুয়াও একটা টিম নাম দিয়েছে এবার বর্ষা কাপে। তো আমরা মোটামুটি ম্যাচ 8 অবধি মানে পৌঁছলাম, মানে হাফ ধাপ শেষ করেছি রাউন্ড অফ 32। তো এর মধ্যে দেখার মতো এক্সাইটিং ম্যাচেস সবগুলোর মধ্যেই মোটামুটি আইকনস আছে, কিছু না কিছু আইকনস পেয়ে যাবে। ভালো ম্যাচেসের মধ্যে আমি যেমন বললাম ম্যাচ নম্বর 5 যেটা কেটিএস কালিকাপুর ভার্সেস পুষ্পা মেরিনার্স, ওইটা ভালো হবে। আর এইদিকে হলো বাকিদের একটু, আর বাঁকুড়া এরোর ভার্সেস এসটিএম নাইটটাও ভালো হবে, কারণ বাঁকুড়া এরোর কিন্তু ভালো টিম বানায়। নর্মালি নকআউট টুর্নামেন্টস যখন হয় বাঁকুড়া এরোর কিন্তু ভালো টিম বানায়। মালদা সুপার 9 ওটা কার টিম ওটা জানি না আমি, মানে মালদা সুপার 9 কার টিম ওটা, মানে এসটিএম মানে জয়দীপদার না, ওটা আলাদা টিম আর কি মালদা। দিয়ে অ্যাচিভার্সের স্কোয়াড পোস্ট করেছো দাদা? হ্যাঁ, অ্যাচিভার্সের হলো ইয়াং টিম একদম, হাওড়ার থেকে ওরা। তো অঙ্কন শর্মা দা আপনি কিন্তু ওটা বলবেন আমাকে কবে যেতে হবে? হ্যাঁ, ওইটা আমি আজকে তোমাকে দিয়ে দেবো, অর্গানাইজারের নাম্বার, একবার ফোন করে নেবে অঙ্কন। কবে হবে দাদা? মানে খেলা 29th and 30th, মানে 29 আর 30 অগস্ট, এই তো পরশুদিন খেলা বর্ষা কাপ। তো এইবার চলো 9th ম্যাচ নাম্বার 9, সরি 9th বলছি, ম্যাচ নাম্বার 9-এ যাই। ম্যাচ নাম্বার 9 হলো এসএন ইন্ডিয়া অ্যান্ড হাওড়া মহাকাল ভার্সেস ইউনাইটেড মোটরস ফালাকাটা। এটা হলো 4:20 PM, 4:20 বিকেলে। ঠিক আছে, উসমানদার টিম লিস্ট পোস্ট করো না? উসমানদার টিম পোস্ট হবে। হাই দাদা কেমন আছো? প্রাইম্যাক্স ফ্যান, ভালো আছি প্রাইম্যাক্স ফ্যান। সুকান্তর টিমটা বলো না একটু, বলছি লাইন বাই লাইন যাচ্ছি আর কি। ম্যাচ নাম্বার 9 যেটা বললাম, এসএন ইন্ডিয়াকেও জিজ্ঞেস করছিলে। এবার এসএন ইন্ডিয়াতে যেমন তোমরা দেখো গৌতম, লালি, ওই টিম, মানে ওই কমল তরফদার, মানে বাবাই তো ওনার নাম, হ্যাঁ বাবাই, এরা থাকবে আর কি, যেমন রেগুলার সেট যেটা এসএন ইন্ডিয়ার। আর ইউনাইটেড মোটরস ফালাকাটা তো তোমরা জানো যে ইউনাইটেড মোটরস ফালাকাটার টিম অ্যানাউন্সমেন্ট হয়েছিল। এটা হলো নর্থ বেঙ্গলের টিম, ভাদিল পাওয়ারদের টিমটা। ভাদিল, চিরন, সুমন এরা আসছে খেলতে। তো এই খেলাটাও ভালো লাগবে, কারণ এটার মধ্যে একটা ওভারসিজ ব্যাপার থাকবে আর কি। তো আচ্ছা, জাহির এমএলএ হচ্ছে গৌতম, রাহুল। আচ্ছা, উসমান আর ইস্যু ছাড়া ব্যাটসম্যান, হ্যাঁ দমদম বিট্টু আছে ওই টিমে, উসমানদের টিমে গৌতম আছে, রাহুল আছে। ওটা একটা মানে অ্যানাউন্সমেন্ট হবে। তো মোটামুটি মানে রিশু, উসমান, বিট্টু, গৌতম, রাহুল, এইটা হলো ব্যাটসম্যান ওদের, উসমানদের। দাদা তোমার কোনো কাজের ছেলে লাগবে? এখন আপাতত লাগবে না, যখন লাগবে জানিয়ে দেওয়া হবে। বাবাই না বাবান, ইয়াস মফিজুল, থ্যাংক ইউ। বাবাই না, সরি বাবান, কারেক্ট। তো এটা বললাম ইউনাইটেড মোটরস ফালাকাটা। তো ইউনাইটেড মোটরস ফালাকাটার টিমটাও কিন্তু এই খেলাটা ভালো লাগবে, কারণ এটা বলতে পারো সাউথ বেঙ্গল ভার্সেস নর্থ বেঙ্গল হয়ে যাবে আর কি দেখতে গেলে। তো ভালো খেলা, ম্যাচ নাম্বার 9। ঠিক আছে, তো ম্যাচ নাম্বার 9-এর পর আছে ম্যাচ নাম্বার 10, দেবনাথ 11 আর জেআরডি অ্যান্ড সিয়া 7 স্টার 5টার সময়। জেআরডি অ্যান্ড সিয়া 7 স্টার হলো পশ্চিম মেদিনীপুর থেকে টিম আসবে। তো মোস্ট প্রবাবলি ওই লেফটি আশিসরা বোধ হয়ে খেলবে, মোস্ট প্রবাবলি, আমি টিম জানি না। আর দেবনাথ 11-এর তো টিম আমি জানিই না বলতে গেলে। I have a question, which jersey will STM Knights wear, the yellow one or the purple one? Still not decided. If I get the info, I would inform. If I really get information about it, I will inform you. In Borsha Cup, STM Knights will add on which jersey, I will inform about it. Okay, Primex fan. At this point, I also don't know. Most probably they are, whenever they are practicing or doing other stuffs, they are using the yellow one. মানে yellow jersey পড়ছে। তো but still can't say purple, they have the other version also. So বর্ষা কাপে কোনটা ইউজ করবে, I have to ask. And after asking, I would be informing you, means I would inform everyone. তো খেলার খবর, লাভ, বিশাল দা আছে? বিশাল অবশ্যই আছে, বিশাল তো এসটিএম নাইটসে খেলছে। তো ওইটা বলে দিলাম, দেবনাথ 11, জেআরডি অ্যান্ড সিয়া 7 স্টারের মধ্যে ওই যে বললাম আশিস
ম্যাচ নাম্বার 11 হলো ইউনিকর্ন রাজারহাট ভার্সেস দ্বীপ 11 ব্যারাকপুর। দ্বীপ 11 ব্যারাকপুরের টিম অ্যানাউন্সমেন্ট হয়েছে, তোমরা যদি দেখে থাকো দ্বীপ 11 ব্যারাকপুরটার টিম অ্যানাউন্সমেন্ট করেছি, আর ইউনিকর্নটা জানা নেই, নন অ্যানাউন্স টিম কিন্তু, ঠিক আছে। তো ভালো ছেলে শোন লিখেছে, এই কটা দিন দিশারি ঠিকঠাক ভিডিও দেখাচ্ছে না, লেডুস হয়ে যাচ্ছে। লেডুস লেডুস মানে কি, একটু ঠিক করে করতে বলবে। লেডুস হয়ে যাচ্ছে মানে লেডুস না, মানে ওইটা ডিপেন্ড করে এরিয়া টু এরিয়া স্পেসিফিক। কোনো জায়গায় ইন্টারনেট, কালকে যেরকম মোবাইল ইন্টারনেটে লাইভ হয়েছে, তো মোবাইল ইন্টারনেটের লাইভ হলে বাফারিং 100% থাকবে। আর সাউন্ডের ব্যাপার হলো সাউন্ড সিস্টেম ঠিক না প্রোভাইড করলে মেইন অডিওতে এইটার তো কিছু অপশন হয় না নর্মালি, কারণ এত খেলা দেখাতে হয় সব জায়গায় একরকম তোমরা মানে স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার পাবে না। রোজ রোজ খেলা দেখাতে হয়, রোজ রোজ কেউ যদি দেখায়, কেউ 100% মানে মানে এক কোয়ালিটি হবে না, কারণ সব জায়গায় একরকম জিনিস ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করা হয় না নর্মালি সব জায়গায়। মানে ধরে নাও ফর এক্সাম্পল মালদার একটা প্রত্যন্ত গ্রাম আর কলকাতার একটা পর্শ, ধরে নাও পার্ক স্ট্রিট এলাকার লাইটিং ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে কারেন্টের ব্যাপার, জেনারেটরের ব্যাপার, সাউন্ডের ব্যাপার, এভরিথিং ইজ ডিফারেন্ট। তো এই জিনিসটা তোমাদের বুঝতে হবে মোটমাট। তো মানে থাকবেই, প্রবলেম তো থাকবেই। এইভাবে করেই খেলা দেখানো হবে, কারণ এগুলো লোকাল টুর্নামেন্টস, এগুলোর মধ্যে ওরকম আমাদের বিসিসিআইয়ের মতো ইনফ্রাস্ট্রাকচার নেই। তো ভালো ছেলে সোহনকে বললাম আর কি, ঠিক আছে। আর রিডিউস না, রিডিউস, রিডিউস আর হয় ওয়ার্ডটা, রিডিউস। তো আর কে বলছে, দাদা হ্যালো দাদা কেমন আছো? ভালো আছি সোমনাথ। তো জাহির আহমেদ মিজানুর রেখেছে, সুমিত সেন। মিজানুর তোমাকে আমি মেসেজ করেছিলাম, আমার নাম্বার দিয়েছি, তুমি একবার কন্ট্যাক্ট করবে আমাকে, ঠিক আছে। 9088477079, 9088477079। মিজানুরকে বললাম, দাদা বাঁকুড়া টিমটায় কারা খেলছে? যাচ্ছি, লাইন বাই লাইন যাচ্ছি। দাদা বাঁকুড়া টিমে কারা খেলছে, প্রিন্সের ওপোনেন্ট কারা আছে? প্রিন্সের ওপোনেন্টে বাঁকুড়া এরোরের টিমটা এখন আপাতত জানি না, মানে ওইটা। আর এসসি এরোর বাঁকুড়া কি টিম জানাচ্ছি আমি। ম্যাচ নাম্বার 9 and 14 আর গোয়িং টু বি ইন্টেন্স। আচ্ছা 9 and 14 আই এম কামিং অন ইট প্রাইম্যাক্স। তো বললাম যেটা ইউনিকর্ন রাজারহাট ভার্সেস দ্বীপ 11 ব্যারাকপুর, যেটা হ্যাঁ সেটা হলো মোটামুটি 5:40 খেলা, ঠিক আছে। তো সেই খেলাটা তুমি মানে দ্বীপ 11 ব্যারাকপুরটা অলরেডি অ্যানাউন্স টিম, তো আমাদের ব্যারাকপুর সাইডের টিম। তো ইউনিকর্নটা আমি আপাতত জানি না, ঠিক আছে। তো এইটা একটা বিষয়। তারপর ম্যাচ 12-এ যাও। ম্যাচ 12 তো কেটিএম লাভার্স ভার্সেস সানশাইন হরিণঘাটা ভার্সেস জে ব্রাদার্স 620। কেটিএম লাভার্স ভার্সেস সানশাইন অ্যান্ড হরিণঘাটা অ্যান্ড জে ব্রাদার্স। তো এই যে টিমটা, এটা ভালো টিম, ঠিক আছে। তো এই টিমটার মধ্যে, তো এই খেলাটার মধ্যে কেটিএম লাভার্স তোমরা জানো, কেটিএম লাভার্সের টিম অলরেডি জানো তোমরা। তো জসিম রহমান কোন টিমে খেলছে? জসিম রহমান এসটিএম নাইটস। তো তাড়াতাড়ি বলো, দুষ্টু ছেলে মিষ্টি বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, এত তোমাদের কমেন্টও তো পড়তে হয়, মানে লাইন বাই লাইনই যাচ্ছে, তাড়াতাড়ি তো পসিবল না, মানুষ একটু সময় লাগে। তো যেটা বললাম ম্যাচ নম্বর 12 বলে দিলাম তাহলে কেটিএম লাভার্স, ঠিক আছে। ম্যাচ নাম্বার 13 হলো দে এন্টারপ্রাইজ ভার্সেস মামা বয়েস কচুয়া। এই যে এটার কথা বলছিল যে মামা বয়েস কচুয়া যে এসেছিল, দে এন্টারপ্রাইজ হলো সুমিত্রা আছে, সুমিতদের টিমের মধ্যে ইন্দ্রজিৎ গোড়াইও আছে, ঠিক আছে। ঝকুরা আছে, ঝকু ভিকু এরা আছে, কিন্তু ভদু খেলছে না, ঠিক আছে। দে এন্টারপ্রাইজে ভদু ছিল কিন্তু ভদু খেলছে না, অ্যান্ড মোস্ট প্রবাবলি একজন উইকেট কিপার নেওয়া হবে দে এন্টারপ্রাইজ, মোস্ট প্রবাবলি। তো সেটা যদি অ্যানাউন্স করা হয় তাহলে জানানো হবে, যদি অ্যানাউন্স না হয় তাহলে জানানো হবে না। 7 PM মোস্ট প্রবাবলি খেলাটা, 7 PM, হ্যাঁ 7 PM। ম্যাচ নাম্বার 13 হলো 7 PM। উসমানদা কোন টিমে আছে? উসমানদার কথা বলে দিলাম, শেখ আতিফ। ম্যাচ নাম্বার 8 মোস্ট প্রবাবলি, ম্যাচ নাম্বার 8 দত্ত ব্রাদার্স, যেটা SM গোল্ড অ্যান্ড দত্ত ব্রাদার্স। বর্ষা কাপে কি কোনো দিশারি ভিডিওগ্রাফির কোনো আপডেট আছে দাদা? বর্ষা কাপে দিশারি ভিডিওগ্রাফি তো লাইভ করছে, আর বর্ষা কাপের প্রমোশনস, লাস্ট ফাইনাল প্রমোশনস কিছু আসবে এই দুদিনে। বধু এখন কেমন আছে গো? বধু ভালো আছে মোটামুটি, কিন্তু মোটামুটি ওর টাইম লাগবে, 3-4 মাস রেস্ট টাইম, আর এরপর 3-4 মাস পরে শীতের দিকে হয়তো প্র্যাকটিস করবে, অ্যান্ড
এক্সপেক্ট করছি, বলা যায় না, ডিসেম্বরের পরে হয়তো তোমরা মাঠে দেখতে পাবে। বধুদা থাকলে ভালো হতো, মফিজুল লিখেছে, মফিজুল মাসুম। তো ইরসজয় লিখেছে দাদা ঘোষ এন্ড রয় ব্রাদার্স এ কে কে খেলছে, একটু টিম লিস্টটা বলো না। বলছি তো, এটা বলে দিলাম। কাদেরটা বললাম? দে এন্টারপ্রাইজটা বললাম না। দে এন্টারপ্রাইজ মামা বয়েস কচুয়া হলো লোকাল টিম আমার বর্ষা কাপে মধ্যমগ্রামেরই আর কি, ঠিক আছে। তো এটা হয়ে গেল দে এন্টারপ্রাইজ 7 PM, ঠিক আছে। এবার ম্যাচ 14-এ যাচ্ছি। ম্যাচ 14 হলো ঘোষ এন্ড রয় ব্রাদার্স ভার্সেস এসসিএ বাঁকুড়া। এবার সবাই শোনো, ঘোষ এন্ড রয় ব্রাদার্স হলো বংশিকা অ্যান্ড এসসিএ যে সেটটা তোমরা দেখতে পাও। তো ভদু কি হয়েছিল, এখন যদি এএস রাজ ভদুর এত কিছু হয়ে গেল তুমি জানোই না। এখন আমি বসে আবার ভদুর ব্যাপারে আমি এখন বর্ষা কাপ নিয়ে বলি, তারপর ভদুরটায় যাচ্ছি আর কি, ঠিক আছে। ভদুর অ্যাক্সিডেন্ট হয়েছিল মোটমাট। তো যেটা বলছি হলো যে ঘোষ এন্ড রয় ব্রাদার্স হলো বংশিকার সেট, ঠিক আছে। তো সেই সেটের মধ্যে অভয়, ঝিঙ্কু, বিনোদ, টুকাই, ভুটকা, এরা সবাই আছে। বলার্সের মধ্যে জানোই আছে বিবেক আছে অলরাউন্ডার হিসাবে, রবিয়া আছে, উত্তম সিং আছে, আর প্রতীক ভান্ডারী। তো এটা হলো টিম ওদের, এটা ঘোষ এন্ড রয় ব্রাদার্স। আর এসসিএ বাঁকুড়া যদি জিজ্ঞেস করো, এসসিএ বাঁকুড়া অনুপমদারই টিম, ঠিক আছে। তো উইচ ফরম্যাট ডু ইউ লাইক, নেট 6, 4-6 or only 4? I personally prefer only 4 Primax because when it is about when the boundaries are sixes are also declared, the matches become one-sided kind of. If in 5 overs somewhat if a team A bats first and they are batting well, they can score somewhat around 90 runs and the pressure gets added, and team B, if they don't play well or can't cope up with the pressure, then they score somewhat around 50-60 run, the match gets boring kind of. এর জন্য আমার পছন্দ না আর কি, আমার নর্মালি 4 আলা ম্যাচই পছন্দ, 4 হয় যেটা অনলি 4 ডিক্লেয়ার্ড রানস যেটা থাকে আর কি। মফিজুল লিখেছে কেমন আছো, ভালো আছি মফিজুল। রানা লিখেছে 6 ডিসেম্বর রাজবাড়ি মহালয়া কাপ। তো তুফান কোন টিমে খেলছে? তুফান রক তুফান না তুফান বলার, এটা বলো এএস রাজ। তো এবার যেটা যাচ্ছিলাম, ঠিক আছে, বলছিলাম যেটা এসসিএ বাঁকুড়া যেটা অনুপমদার টিম, এটা হলো হেতিয়া প্রিমিয়ার লিগ হয়, ঠিক আছে। তোমরা সবাই জানো হেতিয়া প্রিমিয়ার লিগ থেকে আর বাঁকুড়া থেকে বেস্ট একটা টিম বানানো হয়, ঠিক আছে। তো ওই টিম নিয়ে নামবে, আর একটা যদি আইকন নিতে পারে, নিতেও পারে, 1-2টো আইকনও থাকতে পারে ওই টিমে। আইকনসের এখন বলা যায় না, যারা ওপেন আইকনস অ্যাভেলেবেল আছে তাদের বিডিং চলছে ওপেন মার্কেটে। তো ওই হিসাবে চুজ করে হয়তো এই টিম রেডি হবে, বা হয়তো এসসিএ বাঁকুড়াতে পুরোপুরি তোমরা বাঁকুড়া লোকাল প্লেয়ার্স নিয়েই ওরা খেলতে পারে। A little controversial, but which shot do you like the most, reverse or straight bet? Primax straight. I love straight, traditional way of playing. শ্রীমন্ত দা কোন টিমে খেলছে? শ্রীমন্ত খেলছে বোধহয় এতে, এই যে ধৃতিটাতেই খেলছে বোধহয়, ধৃতিয়ান যে মাহি 7 স্টার ওই টিমটাতে, ইটস শুভ। এইবার যাই হলো ম্যাচ নাম্বার 15। আচ্ছা, ম্যাচ নাম্বার 14 বললাম 7:40 PM, ঠিক আছে। ম্যাচ নাম্বার 15 জেবিএম কনস্ট্রাকশন ভার্সেস বিডি জুয়েলার। এবার জেবিএম কনস্ট্রাকশন ভার্সেস বিডি জুয়েলার দুটো টিমের ব্যাপারেই আনঅ্যানাউন্সড এখন। বিডি জুয়েলার্সও এই বছর তো টিম অ্যানাউন্সমেন্ট করেনি। উসমান কত নম্বর? রনি লিখেছে উসমান ম্যাচ নাম্বার 8, দত্ত ব্রাদার্সের টিমটা, ঠিক আছে। যেটা বলছিলাম জেবিএম কনস্ট্রাকশন বিডি জুয়েলার্স দুজনেরই কিন্তু টিম আনঅ্যানাউন্স টিম। তো জানি না আমরা যে কে খেলছে, কারণ বিডি জুয়েলার্স এই বছর অ্যানাউন্সমেন্ট করেও নি। মোস্ট প্রবাবলি বিডি জুয়েলার্স মেদিনীপুর সাইড থেকে প্লেয়ার্স নিয়েই নামবে, মোস্ট প্রবাবলি, শিওর বলছি না। আচ্ছা, মফিজুল লিখেছে ফার্স্ট দিন কটায় স্টার্ট হচ্ছে? 10:30। তো প্লেয়ারদেরকে আসার টাইম বলা হয়েছে 10:45 AM টস হবে, 11টার থেকে খেলা স্টার্ট করার কথা। একে সোমনাথ লিখেছে ইয়ালাঙ্কা প্রিমিয়ার লিগের কোনো আপডেট দিলে না। ইয়ালাঙ্কা প্রিমিয়ার লিগের শর্টস ভিডিওস কিছু দেওয়া হবে, একটু ফ্রি টাইম হোক তারপর দিচ্ছি ইয়ালাঙ্কা প্রিমিয়ার লিগের আপডেট।
বাঘের বাচ্চা বিশু কোন টিমে খেলছে আপাতত জানি না, বাঘের বাচ্চা বিশু কোন টিমে খেলছে। কিশোরদা কই গো? সচিন আমি বাড়িতে, মানে আমার ছাদে, আমার বাড়িতে। প্রাইমেক্স ফ্যান লিখেছে আই অলসো লাইক স্ট্রেট ব্যাট দ্য মোস্ট বাট ম্যাক্সি ইজ ইমোশন। শর্ট হ্যান্ড ক্রিকেট ইজ মোস্টলি প্লেড অন দ্য বেসিস অফ রিভার্স, মানে 60% অফ দ্য পিপল মানে প্লেয়ার্স প্লে রিভার্স strokes only, 60-70%. Very less people play straight batted strokes, and we mostly we don't see traditional flicks or traditional cover drives, traditional straight drives we don't get to see. চাপাটি টাইপেরই তো শট দেখতে পাই আমরা। তো এই হলো মোটামুটি কথা। তো ম্যাচ 15টা বললাম যেটা, ওটা হলো টাইমিং দেওয়া আছে 8:20 PM। আচ্ছা, আর ম্যাচ 16 হলো সিদ্ধেশ্বরী একাডেমি দত্তপুকুর ভার্সেস এআর ব্রাদার্স। এআর ব্রাদার্স হলো ঋত্বিক হাজরা টিমটা, ঋত্বিক হাজরাদের টিমটা ওইটা। তো এআর ব্রাদার্সের কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়েছে। তো ভাস্কর সামন্ত এবার বলা যায় না, ভাস্কর সামন্ত ওই টিমের মধ্যেই আছে। তো ভাস্কর সামন্ত, ঋত্বিক হাজরা এরা আছে ওই টিমটায়। এবার মোহিত কাঞ্জিলাল কোন কি বলে জন্টি কোন টিমে, তো এইটা একটা বিষয় আর কি। মানে উসমান কত নম্বর খেলা বলে দিলাম, কে কে আছে বলে দিলাম। তো উসমানদের টিমের মধ্যে দমদম বিট্টু, রিশু, গৌতম পাল, রাহুল, উসমান এরা আছে। দাদা ওয়েদার কেমন আছে তোমাদের ওখানে? বৃষ্টি হয়েছে, এখন আবার একটু রোদ উঠেছে, কিন্তু মেঘলাই ওয়েদার। রোদ মানে ওরকম রোদ না, বৃষ্টি হবে আবার। তো দাদা বনশিকা স্টার বর্ষা কাপে কেন খেলছে না? সব বড় টিম খেলছে, বনশিকা কেন না? বনশিকার সেট ঘোষেন রয় ব্রাদার্স খেলে আগের থেকেই তো বলছি। ঘোষেন রয় ব্রাদার্স এর মানে কি বলে কয়েকটা টুর্নামেন্ট, নর্থ 24 পরগনাসে বনশিকার সেটটাকে তোমরা ঘোষেন রয় ব্রাদার্সে দেখতে পাবে। দাদা বর্ষা কাপ কটা দিয়ে শুরু হবে? ওই যে 11 AM নর্মালি টাইম দেওয়া আছে। দাদা বলছি অ্যালেন কাপের লেটারটা ছাড়বে? অ্যালেন কাপের লেটার ছাড়া হবে, আমি নেক্সট লাইভে আসলে ছাড়বো সচিন। Primex, any tournament before Varsha Cup in which STM Knights are participating? At this moment there are no such tournaments. 25th একটা Primex there was a friendly match but video updates weren't been provided, তাই আমি দিতে পারিনি। হ্যাঁ, তো just was a practice match, প্রিন্সরাই জিতেছিল মোস্ট প্রবাবলি। প্রিন্স, শোয়েব, বিমল এরা খেলেছিল আর কি। দ্যাট ওয়াজ অনলি এ কাইন্ড অফ প্র্যাকটিস ম্যাচ দে হ্যাড, আর নাও দে উড বি কামিং ডিরেক্টলি ইন বর্ষা কাপ আর কি। এসটিএম নাইটসে কে কে আছে? এসটিএম নাইটসের মধ্যে প্রিন্স, বিমল, জসিম, বিশাল, সুরজ দাস, রাসেল এরা আছে। সঞ্জীবনী কাপের শর্ট ভিডিও পোস্ট করে, সঞ্জীবনী কাপের ভিডিওস পোস্ট করা হবে, খুব কুইক করা হবে। আগে এই বর্ষা কাপের এটা পার করে দিই। বলছি বিডি জুয়েলসে কি দুষ্টু দেবরাজ খেলছে? এখন জানি না, কিন্তু বিডি জুয়েলসে মোস্ট প্রবাবলি মেদিনীপুরের স্কোয়াড নিয়েই নামা হবে আর কি। উসমান কত নম্বর খেলা বললাম তো রনি, ম্যাচ নাম্বার 8 দত্ত ব্রাদার্স অ্যান্ড SM গোল্ড। আর এটা হয়ে গেল। এবার আমি বলে দিই বর্ষা কাপ তো বলে দিলাম, বর্ষা কাপের 20। তো এই হলো মোটামুটি এটা রাউন্ড অফ 32, ঠিক আছে? রাউন্ড অফ 32তে 16টা টিমস উঠবে। আর 30 তারিখেও হবে রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিজ আর ফাইনাল, ঠিক আছে? আর এবার হলো কথা হলো এটা হয়ে গেল। এবার আমি জানিয়ে দিই এরপর বর্ষা কাপের পরে 1-2টো খেলার ব্যাপারে জানিয়ে দিই। দাদা বর্ষা কাপের 1 নম্বর কাদের খেলা লেখা আছে তো এখানে দেওয়া, বাপন পুরোটা পড়ে নাও। বর্ষা কাপের তো নিচেই ফিক্সচার দেওয়া। তো দাদা এসটিএম বনশিকা এই 3টে টিম তোমার কোনটা ভালো লাগে? এসটিএম কেটিএম বনশিকা 3টে টিমই ভালো। এবার মানে বলা যায় না, প্রত্যেকটা টিমের মধ্যে মানে আছে, মানে পজিটিভস এর নেগেটিভস আছে। যেমন আমি বলছি একদম টোটাল কম্বাইন্ড টিম যদি বলি, এরকম কেউ মানে উইকলিং সব টিমের মধ্যেই আছে। যেরকম বলছি কয়েকটা জিনিস দেখার আছে, যেরকম এসটিএম এর মধ্যে রাকেশ আর অরুণের বোলিং হ্যাঁ কেমন হয় সেটা একটা দেখার বিষয় আছে, ঠিক আছে? যেমন কেটিএম লাভার্সের মধ্যে 5টা বলার কিভাবে ইউটিলাইজ করবে সেটা দেখার বিষয় আছে। আর বনশিকায় এসসিএ ব্যাটিং ডেপথ খুব স্ট্রং, বোলিং কি ওই রকমই হবে? কারণ রবিয়া, বিবেক দাস এদেরকে খুব মানে রিসেন্টের মধ্যে পারফরমেন্সেসের মধ্যে যা দেখলাম বা যা দেখছি আমরা ওরকম না। পথিক ভান্ডারি ইজ ডুইং ওয়েল, পারফর্মিং ওয়েল। তো সব টিমগুলোর মধ্যেই উইক লিঙ্ক আছে, সবাই যেন টিম করে নেয়। হ্যাঁ, সবাই টিম করে নেবে। সঞ্জীবনী কাপ তো এখন দেরি আছে, 12-13 নভেম্বর।
মানে এখন অনেকটা টিম লিস্ট দেবে, ইন্দ্রজিৎ দে বিট্টুতে সবাই টিম লিস্ট দেবে না, নন অ্যানাউন্স টিমরা টিম লিস্ট দেবে না, আর অ্যানাউন্স টিমের তো টিম লিস্ট তোমরা জানো। উসমান দা কত নম্বর ম্যাচ নম্বর 8 যা বলে দিলাম। আর এইটা হয়ে গেল বর্ষা কাপ রিলেটেড। এবার দুটো টুর্নামেন্টের ব্যাপারে বলে দিই, ঠিক আছে, নেক্সট যে আছে। এইটা হয়ে গেল, এটার কাজ তো শেষ। বর্ষা কাপের মোটামুটি আমরা একটা হালকা অ্যানাউন্সমেন্ট টাইপের হয়ে গেছে, ঠিক আছে। এইবার যাই হলো, এটা ফুল স্ক্রিন করেই বলে দেবো, হ্যাঁ তোমাদেরকে। দেখি দাঁড়াও, আর কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, ঠিক আছে, প্রশ্ন করতে থাকো। আমি যতটা পারি আনসার দেওয়ার, যে কটা জানি সে কটা করে দিচ্ছি, ঠিক আছে, আনসার। আচ্ছা, একটা আমি 3 তারিখের খেলাটার পাচ্ছি না, ঠিক আছে। 3 তারিখ 3 তারিখ 3 তারিখ 3 তারিখ 3 তারিখের খেলাটার এটা পাচ্ছি না, ঠিক আছে। 3 তারিখে আছে হলো নেতাজি কাপ, ঠিক আছে, 24 টিমসের খেলা, ধুবুলিয়া, ধুবুলিয়াতে খেলা, ঠিক আছে, ধুবুলিয়া নদিয়া, ঠিক আছে। তো এবার দাদা অজয়দার ইন্টারভিউটা কবে দিচ্ছি, খুব শিগগিরই আসছে। ক্যান উই এক্সপেক্ট দিশারি টু গিভ জার্সিস টু দিয়ার বেস্ট ফ্যান্স এভরি সিজন? অ্যাট দিস পয়েন্ট উই আর্নড গেটিং সো মেনি অফ জার্সিস। অবভিয়াসলি মানে আগামী সময়তে অবভিয়াসলি উই উইল ট্রাই ফর ইট, ইফ উই গেট ইট, অ্যান্ড ইফ উই মেক আওয়ার ওন জার্সিস উইল ডেফিনেটলি প্রোভাইড। এখনও কিন্তু মানে ওরকম কোনো মানে করা হয়নি। ইউ হ্যাভ কোয়েশ্চেন্ড, একটা নতুন জিনিস বলেছো, দেখি এই সিজনের মধ্যে ইফ উই মেক আওয়ার ওন ডেডিকেটেড জার্সি, টিমের জার্সি তো আমরা বলতে পারি না, কিন্তু ইফ উই মেক আওয়ার ওন দিশারিজ জার্সিস উই উড ডেফিনেটলি প্রোভাইড। তো দাদা বলছি, সৌরভ ব্যানার্জি সীমান্ত এক টিমে খেলছে নাকি, ওইটা একবার দেখতে হবে, আমি শিওর না। জসিম রহমান কোনটা ভালো লাগে, অ্যাজ এ ওপেনার না ওয়ান ডাউন? এইটা তো টাফ কোয়েশ্চেন, মানে এই কোয়েশ্চেনটা টাফ আছে, যে অ্যাজ এ ওপেনার ভালো লাগে না ওয়ান ডাউন, এখন তো মানে বলা মুশকিল, মানে কেমন হবে না হবে। আর দাদা মানে কি ওদের লাইন আপের স্ট্র্যাটেজি এটা তো জানি না। প্রিন্স খেলছে বর্ষা কাপে, আগের বার তো খেলেনি, এই বছর খেলবে। তো এবার বলি, থার্ডটা বলে দিলাম নেতাজি কাপ ধুবুলিয়াতে, আর আরেকটা বলে দিচ্ছি বলগোনাটা বলছি, ঠিক আছে। 6 তারিখের খেলাটা সবাই দেখবে, ভালো খেলা। কোথায় গেল? 29 তারিখে আরেকটা খেলা আছে, ঠিক আছে, 29 তারিখে আরেকটা খেলা আছে, আমি বলতে ভুলে গেছিলাম, ঠিক আছে, পুরো স্ক্রিন জুড়েই বলে দিচ্ছি। অল মানে নবদ্বীপের প্লেয়ার্স অ্যান্ড নবদ্বীপের আশেপাশের প্লেয়ার্সরা খেলবে, ঠিক আছে, নবদ্বীপ বড় কাপ, ঠিক আছে। তো এই টুর্নামেন্টটা 29th, ঠিক আছে, 29th হবে, ঠিক আছে। তো নবদ্বীপ বড় কাপ 29th খেলাটা হবে। তো এই একটা খেলা আছে, ঠিক আছে। আর আরেকটা খেলা হলো যেটা বলছিলাম, যে খেলাটার বিষয়ে বলার অরিজিনালি, তোমরা প্রশ্ন করতে থাকো, আমি রিপ্লাই দেব। এই যে এই খেলাটা সবাই দেখবে, আর 4টে মতো টিমই লেফট আছে, 4টে মতোই বোধ হয়। তো 30,000 20,000 বলগোনা বয়েজ প্রেজেন্স ইনডোর কাপ, এটা সিজন 1, 30K 20K অ্যানাউন্সমেন্ট হয়েছে 6th সেপ্টেম্বর। তো এই খেলাটা অবশ্যই তোমরা দেখবে, বলগোনা বয়েজ প্রেজেন্স ইনডোর কাপ সিজন 1, ঠিক আছে। এটা হলো, তার মনে রেখো 29th একটা নবদ্বীপ বড় কাপও আছে, আর 3rd হলো নেতাজি কাপ, আর 6th হলো 6 সেপ্টেম্বর। এটা আপাতত এই 3টে বলে রাখলাম, ঠিক আছে। এইবার প্রশ্নতে যাই।
জসিম রেহমানেরটা বলে দিয়েছে, প্রিন্স খেলছেটা বলে দিয়েছি, মফিজুল মাসুম নিয়ে কিছু বলেছি, মফিজুলকে নিয়ে। থ্যাংকস দাদা। কিশোর দা, বর্ষা কাপে প্লেন নিয়ে যাব। প্লেন না, টিমের না, দিশারি জার্সি। হ্যাঁ, দিশারি জার্সি আমরা চেষ্টা করছি। মফিজুল দাদা, লালি কোন টিমে খেলছে? লালি মোস্ট প্রবাবলি এসএন ইন্ডিয়াই খেলবে দাদা। বর্ষা কাপের টাইম দিয়ে আছে, টাইমে খেলা শুরু হবে। টাইমেই খেলা শুরু করার তো সবাই চেষ্টা করে, অর্গানাইজার সবাই তো চেষ্টা করে কারেক্ট টাইমে শুরু করা। গোল্ডেন মুন টিমে কে থাকছে? গোল্ডেন মুন কোন টিম? তোমার ওপিনিয়নটা কি আছে? আমার হিসাবে মানে জসিম ওপেনই করে নেওয়া বেটার। ওপেনে আমি বিমল আর মানে আমি দুটো লেফট হ্যান্ডার নিয়েই খেলে নিতাম, মানে বিমল আর মানে জসিমকে দিয়ে ওপেন করিয়ে থার্ডে বিশাল, ফোর্থে প্রিন্স, ওই হিসাবে খেলতাম। এবার জানি না, ডিপেন্ড করে, ভ্যারি করে বলার এগেনস্ট, কোন বলারের এগেনস্টে ওদের কি স্ট্র্যাটেজি আছে, ওপেনে কে বোলিং যাবে, ওই হিসাবে হয়তো ওপেনার সেট করা হয়। কোথায় এইটা মানে কোনটা টুর্নামেন্টগুলো বললে? একটা টুর্নামেন্ট নেতাজি কাপ হলো, ধুবুলিয়া, নবদ্বীপ বড় কাপ তো নবদ্বীপ, আর বলগোনা একটা জায়গা বর্ধমান ডিস্ট্রিক্ট। দাদা, ভাগনা পান্ডে নিয়ে বলো টিম এসএন ইন্ডিয়া। বর্ষা কাপে রনি কোন টিমে আছে? এখন আপাতত জানি না কোন টিমে আছে। তো এই হলো মোটামুটি কথা, আজকের যেটুকু কথা বলার ছিল। ফিক্সচারটা নিয়ে আলোচনা করার ছিল, মানে কোন টিমে কাকে দেখতে পাবে, মোটামুটি একটা আলোচনা। তো দাদা, সুজন মাহির কথা বলছে। সুজনদা কোন টিমে খেলছে? সুজন মাহির আপাতত, সুজন মাহিকে তো আমরা দেখেছি এআর ব্রাদার্স টিম, 16 ম্যাচ নাম্বার 16 এআর ব্রাদার্সে, কিন্তু এও আছে। হ্যাঁ, সুজন মাহি আছে, ঋত্বিক হাজরা, সুজন মাহি এরা আছে। তো এই মোটামুটি কথা, মানে বর্ষা কাপের একটা ফিক্সচার নিয়ে আলোচনা করার ছিল তোমাদের সাথে। আর তোমরা রেডি হয়ে যাও 29th, ঠিক আছে? 29th হলো রাউন্ড অফ 32, আর 30 তারিখ হলো রাউন্ড অফ 16 হবে, কোয়ার্টার ফাইনাল হবে, সেমিজ আর ফাইনাল হবে। এই হলো মোটামুটি কথা। আর রেডি থেকো, প্রমোশনস অ্যান্ড এভরিথিং দিতে থাকা হবে, ওখানে ইনফরমেশন আপডেট পাবে। যেই টিমগুলো মোটামুটি আনঅ্যানাউন্স টিমও যদি কিছু পাই আপডেট, সেগুলো দেবো। অ্যানাউন্স টিমের যদি পাই সেগুলোও দেবো। আরিয়ান শেখ লিখেছে ওসমান কোন টিমে খেলছে? ওসমান দত্ত ব্রাদার্স অ্যান্ড SM গোল্ডে খেলছে, ম্যাচ নাম্বার 8। গোপাল দা কোন টিমে আছে? গোপাল তো KTM লাভার্স। গোপাল মানে এই গোপাল তো আমাদের পূর্বস্থলী গোপাল, KTM লাভার্স। তো এই হলো মোটমাট কথা, টাটা। দাদা, ইংলিশম্যান বিশু কোন টিমে আছে? বিশু আপাতত জানি না আমি। এই হলো মোটামুটি কথা, ঠিক আছে? তো বর্ষা কাপের জন্য সবাই রেডি থেকো।